আসসালামু আলাইকুম, আমি রাহুল আহমেদ রকি। আমি আপনাদের মাঝে পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা ছিল সাইট মোবিলাইজেশন নিয়ে। আজকে সেই ধারাবাহিকতায় আমি আলোচনা করতে চাই সাইট লেআউট নিয়ে। প্রথমেই বলতে চাই লেআউটটা কি। আপনি যে স্থাপনা বা বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছেন তার অনুমোদিত আর্কিটেকচার ড্রয়িং অনুযায়ী জমিতে নির্ধারণ বা চিহ্নিত করা। অর্থাৎ লেআউটটা হলো আপনার স্থাপনাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য অনুমোদিত নকশা বা ড্রয়িং অনুযায়ী সকল মাপ চিহ্নিত করা। লেআউট দিতে হলে প্রথমেই আপনাকে বেশ কিছু জিনিস চিন্তা করতে হবে। লেআউটটা দিতে হলে আপনাকে অনুমোদিত আর্কিটেকচার ড্রয়িং অনুযায়ী আপনার সকল মাপজোক চেক করতে হবে এবং আপনাকে লেআউট দিতে হলে কিছু টার্মসের সাথে পরিচিত হতে হবে, জানতে হবে। যেমন প্রপার্টি লাইন। এখন বলতে চাই প্রপার্টি লাইনটা কি। প্রপার্টি লাইন হলো আপনার যে ভূমি, আপনার যে জায়গাটা, তার লাস্ট সীমানা যেটা, সেইটা হলো প্রপার্টি লাইন। এখন এই প্রপার্টি লাইন বলার আরেকটা কারণ আছে। যখন আপনি লেআউট দিতে যাবেন তখন আপনাকে গ্রিড লাইন দিতে হবে। আপনি প্রথমে গ্রিড স্থাপন করবেন, গ্রিড স্থাপন করে তারপর গ্রিডে সুতা দিবেন, সুতা টাঙাবেন। গ্রিডে সুতা টাঙায় প্রত্যেকটা কোণ সমকোণে আছে কিনা তা চেক দিয়ে নেবেন। এখন এই গ্রিডটা কোথায় বসাবেন, এইটার জন্য আপনাকে প্রপার্টি লাইন থেকে মেজারমেন্ট নিতে হবে। যেরকম সাপোজ টু যে একটা প্রপার্টি লাইন থেকে একটা গ্রিড লাইন কত দূর আছে, এটাকে ওই আর্কিটেকচার অনুমতি দেওয়া আর্কিটেকচারের ড্রয়িংয়ে নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে। প্রপার্টি লাইন থেকে এত মিলিমিটার বা এত ফিট দূরে প্রথম গ্রিডটা অবস্থান করবে। এই জন্যে আমাদের এই লেআউট দিতে হলে প্রপার্টি লাইনটাও বুঝতে হবে। এখন গ্রিড লাইন থেকে আপনি লেআউটটা কিভাবে দিবেন। আপনার গ্রিড লাইন দেওয়া হয়েছে, সব কিছুই হয়েছে, সুতা টাঙানো হয়েছে, সমকোণেও আছে, সব ঠিক আছে। এখন আপনি লেআউটটা দিবেন কিভাবে। লেআউটটা যদি আপনার বেসমেন্ট থাকে, আপনার যদি শোর পাইল হয়, যদি শোর পাইল থাকে, কিংপোস্ট থাকে, তাহলে আপনার অনুমোদিত আর্কিটেকচার ড্রয়িংয়ে নির্দিষ্টভাবে মেজারমেন্ট থাকবে যে এই গ্রিড থেকে এত দূর পর গিয়ে আপনার শোর পাইলের সেন্টার হবে। সো আপনাকে অনুমোদিত আর্কিটেকচার ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং দেখে আপনার এই গ্রিড থেকে প্রথম আপনার শোর পাইলের সেন্টারে একটি পয়েন্ট দিতে হবে। এখন এই পয়েন্টটা কিভাবে দিবেন আপনি। যখন শোর পাইলের পয়েন্টগুলো দিবেন, আপনার মাথায় রাখতে হবে এখানে অনেকগুলো রিক চলবে, অনেক চলাচল হবে। যদি আপনি শুধু একটা রড গেড়ে দেন তাহলে কি হবে, ওইটা সরে যাওয়ার প্রবণতা থাকে। এই জন্য আপনি যখন লেআউটটা দিবেন, যখন এই মাটির ভিতরে পুঁতে দিবেন, সেই সাথে গোড়াটা আপনি ঢালাই করে দিবেন। যখন ঢালাই করে দিবেন তখন ওইটা আর সরার পসিবিলিটি কম থাকবে, তাহলে আপনার লেআউটটা সূক্ষ্মভাবে হবে। সো আপনারা এই প্রত্যেকটা পয়েন্টেই ঠিক এইভাবে লেআউটটা দিবেন, প্রত্যেকে গ্রিড লাইন থেকে মেজারমেন্ট নিয়ে তার পরবর্তীতে পাইল থেকে পাইলের মাপ নিয়েও আপনারা এই লেআউটটা করতে পারবেন, শোর পাইলের লেআউটটা করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি পাইল নিয়ে আলোচনা করতে চাই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, ফলো দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।